নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুসুরি ডাল ভুনা। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে একটা কাতলা মাছের মাথা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 250 গ্রাম পরিমাণ ডাল ধুয়ে নিয়েছি ভালো করে। পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার মাছের মাথায় স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। এরপরে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। মাছের মাথাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। ওই তেলের ভিতরেই আরেকটু তেল দিয়ে দিলাম। এরপরে তেলে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের একটা রসুন ও দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিব। এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপর সবগুলো একটু ভাজা ভাজা হলে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে দিব। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে ডালটা 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে ডালটা ভাজা হয়ে গেছে। ডাল ভুনার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি আর একটু জল দিয়ে দিলাম।
এরপরে ঝোল ফুটে উঠলে আর একটু নাড়াচাড়া করে দেব ভালোভাবে। এবার চুলার জালটা অল্প আছে দিয়ে দিব। প্রায় 40 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এরপরে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করছি। এরপরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে মুসুরি ডাল ভুনার রান্না। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে মুসুরি ডাল মাছের মাথা দিয়ে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।